আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা প্রতি সপ্তাহ নাই আজকেও কিতাবুত তাওহীদের ধারাবাহিক ক্লাস। আজকে আমাদের 29শে সফর 1446 হিজরির রোজ সোমবার রাত্রিতে শুরু করতে যাচ্ছি। তো ধারাবাহিকতায় এ পর্যায়ে লেখক রাহিমাহুল্লাহ গত ক্লাসে বা গত অধ্যায়ে যেটা আমরা শুনেছি তাতে বর্ণনা দিয়েছেন যে জাদু সম্পর্কে যা এসেছে, জাদু সতর্কতা, জাদুর বিধান, এগুলো সম্পর্কে আমরা শুনেছি, জাদুর হুকুম এগুলো নিয়ে। তো ওটা ছিল এমন জাদু যেটা একেবারে প্রকৃত, যেটা জাদু যার হুকুম এটা শিরক এবং কুফরি, এবং যদি জাদুঘর ধরা পড়ে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া তার হচ্ছে বিধান। তো এগুলা নিয়ে আমরা আলোচনা শুনেছি গত আলোচনায়। এবার তার সম্পূরক আলোচনা। এটা জাদুর অন্য প্রকার, যেগুলো জাদু সাধারণত আমরা জেনেছি, তার কিছু কিছু প্রকার আছে যেগুলা আবার এই প্রকারগুলা আজকের যে আলোচনা হবে এটাও দুই প্রকার। এক হচ্ছে ওই যে গত সপ্তাহ যে প্রকৃত যেগুলা জাদুর সম্পর্কে আমরা জেনেছি, যেটা গোপন নিতে হয়, নারী স্বামী স্ত্রীর পৃথক করে দেওয়া, বা এটা শয়তানকে ব্যবহার করে যে জাদু করা হয় তার হুকুম হচ্ছে কুফরি এবং শিরিক। তো ঠিক এই আজকে কয়েক প্রকার জাদুর আলোচনা হবে। এই প্রকারগুলো আবার দুই ধরনের। প্রথম প্রকার হচ্ছে যে যেটা গত সপ্তাহের আলোচনা ছিল বা গত ক্লাসের আলোচনা ছিল, যে এটাও শিরকের পর্যায়ে, কুফরির পর্যায়ে, যেমন গিরা লাগানো, সুতাতে বা রশিতে গিরা লাগিয়ে ফুঁ দেওয়া, জিনের ব্যবহার, এটাও এক প্রকার এখানে আলোচনা হবে। সেই হিসেবে জাদুর যে বিভিন্ন প্রকার আছে তার মধ্যে এই প্রথম প্রকার এইটা হচ্ছে যে সেটা শিরক এবং কুফরি তুল্য। আর দ্বিতীয় প্রকার এটা কুফরি নয়, শিরক নয়, এর বিধান তা মৃত্যুদণ্ড নয়, কিন্তু ধরনের দিক দিয়ে, সাদৃশ্যতার দিক দিয়ে জাদু বা পারিভাষিক দিক দিয়ে বা আবিধানিক দিক দিয়ে জাদু বলা হচ্ছে এটাকে। কিন্তু হুকুমের দিক দিয়ে সেটা আবার ওই পর্যায়ের নয়, যেটা গত সপ্তাহে আমরা শুনেছি। তো এটা আমরা শুরু করি, তাহলে বোঝা যাবে। এখানে লেখক রাহিমাহুল্লাহ বলছেন বাবু বায়ানে শাইইম মিন আনওয়াইস সিহর, যে এই অধ্যায়ে বর্ণনা হবে যে জাদুর কতিপয় প্রকার, এখানে সেই বর্ণনায় হবে। তো তার মাশাআল্লাহ নিয়ম অনুযায়ী তিনি হাদিস দিয়ে এখানে দলিল উপস্থাপন করবেন। এ মর্মে আয়াত পায়নি। জাদুর ব্যাপারে গত অধ্যায়ে আলোচনা করেছেন উনি আয়াত দিয়ে, কিন্তু এটা আরও অন্যান্য ভিন্ন প্রকার যেগুলা জাদু উল্লেখ আছে হাদিসে, সেগুলো তিনি উল্লেখ করবেন বিধায় হাদিস দিয়ে তিনি 5টি হাদিস দলিল উপস্থাপন করেছেন। তো প্রথম হাদিস, এটা ইমাম আহমদ বিন হাম্বল, যিনি 4 ইমামের প্রসিদ্ধ একজন ইমাম, বা ইমাম আহলিস সুন্নাহ বলা হয় তাকে, তিনি সবার পরে এসেছেন, সেই হিসেবে তিনি অনেক হাদিস সংগ্রহ করেছেন। তার সে বিশাল হাদিস সংগ্রহ, প্রায় 50 ভলিউমের হাদিস গ্রন্থ আছে। তার ইমামদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস তিনি সংগ্রহ করেছেন। তো এটা সেই ইমাম আহমদ বিন হাম্বল। তো তিনি বর্ণনা করছেন যে হাদ্দাসানা মুহাম্মদ ইবনে জাফরিন হাদ্দাসানা আউফুন আন হাইয়ান ইবনুল আলাই হাদ্দাসানা কাতানু ইবনু কুবাইসা আন আবিহি আন্নাহু সামিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ইন্নাল ইয়াফাতা ওয়াত তারক ওয়াত তিয়ারা মিনাল জিবত। তো এই
ইমাম আহমদ বর্ণনাকারী, এর মধ্যে কয়েকজন উনি বলছেন আমাকে মোহাম্মদ বর্ণনা করেছেন, উনি বলছেন যে আমাকে আউফ বর্ণনা করেছেন, তারপরে উনি বলছেন যে আমাকে কাতান বিন ওবাইসা বর্ণনা করেছেন। কাতান বিন কোবাইসা ইনি তারা বাবা থেকে বর্ণনা করছেন কি যে ইনি শুনছেন কোবাইসা শুনছেন তার বাবার থেকে কি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি কি বলেন, ইন্নাল আয়াফা ওয়াত তারকা ওয়াল তিয়ারা মিনাল জিবত। তাইলে এখানে 3 প্রকার আমরা জাদু পেয়ে গেলাম, আয়াফা, তার্ক আর তিয়ারা। এটা হচ্ছে জাদুর অন্তর্ভুক্ত, বা এখানে জাদুর কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত। জিবত এখানে একাধিক অর্থ হবে, ইনশাল্লাহ আমরা সেটা শুনবো, যেটা জাদুর কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত। আয়াফা, তার্ক এবং তেয়ারা, এটা 3টা প্রকার। এখন আউফ এখানকার একজন বর্ণনাকারী, ইনি বলতেছেন যে এই যে আয়াফা হচ্ছে পাখি তাড়ানো, পাখিকে হাঁকিয়ে গায়েবের দাবি করা, পাখির আওয়াজ, পাখির নাম, এগুলা দিয়ে মানে এটাকে ওই যে ইলমে গায়েবের দাবি করে, হ্যাঁ, যে এগুলার ওই যে কুলক্ষণ নির্ণয় করে, পাখি উড়িয়ে তার নামের দ্বারা তার আওয়াজ, বিভিন্ন প্রকার আওয়াজ করবে, এরপরে তার চলার ভাবভঙ্গিতে তারা ইলমে গায়েবের যে এইটার দ্বারা এই হবে, এইভাবে চললে, এইভাবে হাঁকলে, এই নামে বা এইভাবে হলে তারা কি করে, ভবিষ্যতের কথা বলতে থাকে, অর্থাৎ গায়েবের দাবি করে। তাহলে এটা একটা হলো। আর তার্ক বলা হয় এটা দাগ টানা, বিশেষ করে বালিতে দাগানো বেশি হয়, হ্যাঁ, দাগ টানা, যেটা জমিনে দাগাদাগি করে গায়েবের দাবি করা হয় বা ভবিষ্যতের দাবি করা হয়, বা এই হবে সেই হবে। দেখবেন এখনকার মুসলিম জাদুঘররাও এগুলো করে, দাগাদাগি করে এগুলো অনেক কিছু তারা বর্ণনা দেওয়ার অপচেষ্টা করে। বর্ণনা দেওয়া তো বললাম, আগের বর্ণনায় শুনেছি আমরা, জিন শয়তান করে। এগুলোর মধ্যে এক কথা মনে রাখবেন, জিন শয়তানের সাহায্য নিয়ে, জিন শয়তান নির্ভর যদি এ ধরনের কর্মকাণ্ড হয়, তবে এটা শিরকের অন্তর্ভুক্ত, কুফরির অন্তর্ভুক্ত। আর জিন শয়তান ব্যবহার না করে অন্য কিছু যেগুলো আমরা বর্ণনা শুনছি, এগুলোতে যদি জিন শয়তান ব্যবহার না থাকে, তাহলে সেটা শিরক হবে না, কিন্তু কাবিরা গুনাহ হবে। শিরক হবে না, কিন্তু কাবিরা গুনাহ হবে। এটা ভাষাগত শিরক, ভাষাগত জাদু হবে। তাহলে এখানে 2টা পেলাম, আয়াফা মানে পাখি তাড়িয়ে, ওই তো বললাম সুলক্ষণ নির্ণয় করা, আর জাজর যেটাকে বলা হয়, আর তার্ক বলা হয় দাগাদাগি করে, বিশেষ করে বালিতে দাগাদাগি করা। এরপরে আবার তিয়ারা আছে। তিয়ারা হচ্ছে কি, যে এটাও কুলক্ষণ নির্ণয় করা, দেখে কোনো কুলক্ষণ, খারাপ জিনিস দেখলো, অন্ধ ব্যক্তি দেখলো, ভাঙ্গা কলস দেখলো বের হয়ে, হ্যাঁ, বিকলাঙ্গ দেখলো, অসুস্থ কোনো একেবারে মনে করেন অর্ধ অঙ্গ রুগী দেখলো, এরকম দেখলে সেটাকে কুলক্ষণ মনে করে যাত্রা বিরতি দিয়ে দেওয়া, হ্যাঁ, বা কিছু শুনে পেঁচার আওয়াজ শুনে বলছে তাইলে আমার এই যাত্রা শুভ হবে না, এরকম ধারণা পোষণ করা, এটা হচ্ছে তিয়ারা। আর এটা জাদুর অন্তর্ভুক্ত, যে জন্য তিনি এখানে এনেছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তবে এসব বিষয়ে যে বিশেষ করে তিয়ারার সম্পর্কে বা বিস্তারিত আলোচনা সামনে আসবে। আর এগুলোর মাধ্যমে এই যে কবিরাজ নামধারী জাদুঘর, হ্যাঁ, হাকিম, এরা এগুলোর মাধ্যমে কারামত, যারা মুসলিম, যারা আলেম প্রকৃতির মধ্যেও এসব চিন্তাধারা আছে, আলেম প্রকৃতির, এরাও কিন্তু এসব ব্যবসা করে। গণকের কার্যক্রম, জ্যোতিষীর কার্যক্রম, বা এই যে জাদুর কার্যক্রম, এরা চিকিৎসক হিসেবে, কবিরাজ হিসেবে, খুনকার হিসেবে এরা করে থাকে। দিয়ে এরা এগুলা কি বলে, এরা তো আর বলবে না জাদু বললে তো মুসলিমরা সাধারণত দিকে যাবে না, জানে জাদু এটা হারাম, কমপক্ষে হারাম জানে, হ্যাঁ। গণক যদি বলে যে আমি গণক, সেটাও তো এটা জানে মুসলমানরা যে গণক ঠিক নয়। তো এই জন্য এরা কি বলে, কবিরাজ, হাকিম, এই সেই বলে। আর এগুলাকে তারা তাদের আমলগুলাকে, তাদের কার্যক্রমকে কেরামত জাহের করে।
কেরামত, হ্যাঁ। আর কেরামতুল আউলিয়া হক, তো আসলে কি সব কেরামত কেরামত এটা নিজে প্র্যাকটিস করে পাওয়া যায় না। এটা আল্লাহ যাকে ইচ্ছা করে কিছু দিলে সেটা এটা অটোমেটিক জাহির হবে আল্লাহর পক্ষ থেকে। এটা এটা প্র্যাকটিস করে ত্যাগ তিতিক্ষা করে যেটা পাওয়া যায় সেটা কেরামত না। হ্যাঁ, আর যেগুলা ত্যাগ তিতিক্ষা, এই যে কৌশল টৌশল জিন টিন পাইলে যেগুলো করা হয় সেগুলো হচ্ছে জাদু। পার্থক্য এটাও একটা মৌলিক জেনে রাখবেন। ওলিদের যে কারামত এটা চাইয়া পাওয়া যায় না, দোয়া করে পাওয়া যায় না, হ্যাঁ, তো সিস্টেম করে পাওয়া যায় না। এটা আল্লাহ অটোমেটিকলি একজন দিয়ে দিবেন। নবী সাল্লাহ সাল্লামকে যেমন দিয়েছেন, তাই না, সাহাবায়ে কেরামকে অনেক দিয়েছেন, তো ওদিকে আমরা যেতে পারবো না। হ্যাঁ, তাইলে এটা ছিল এই হাদিসের ইয়া। এরপরে যেমন আউফের বর্ণনা থেকে শুনলাম আমরা ইয়াফা, তার্ক এবং তেয়ারার অর্থ। তেমনি হাসান বাসরি রাহেমাহুল্লাহ ইনি বলছেন আর জিপ্তের কথা। এখানে এটা জিপ্তের অন্তর্ভুক্ত। জিপ্ত কাকে বলে? ও তো বলছিলাম এটা জাদুর কর্মকাণ্ডের অন্তর্ভুক্তকে বলা হয় জিপ্ত। হ্যাঁ, এটা আরবি শব্দ। আর হাসান বাসরি রাহেমাহুল্লাহ বলছেন রান্নাতুশ শয়তান, শয়তানের বিভিন্ন আওয়াজ, বাদ্য বাজনা, এগুলাকে জিপ্ত বলা হয়। হ্যাঁ, তো এগুলা এই অর্থে যত রকমের বাদ্য বাজনা, গান, এই সব এগুলা সব হচ্ছে নিষিদ্ধের অন্তর্ভুক্ত। এগুলা শয়তানি কর্মকাণ্ড। এই যে মালাহি, যেগুলা খেল তামাশার যে বাদ্য বাজনা, হ্যাঁ, এই যে হারমোনিয়াম বলেন, ঢোল তবলা বলেন, হ্যাঁ, এগুলা সব এগুলা নিষিদ্ধের অন্তর্ভুক্ত। এবার আসেন আমরা এই হাদিস থেকে কি কি জানলাম সেটা এক নজরে জানবো। যে এলমে গায়েবে তো বলছিলাম না, যে দাগ টেনে যে তোমার এই ফাড়া আছে, তোমার এই হবে সেই হবে, হ্যাঁ, যেমন যে এটাও একটা ইয়ার অন্তর্ভুক্ত কি, যে যে এই কৃষকের দাগ টানাটানি, আবার পাথর নিক্ষেপ করেও হয়। পাথর নিক্ষেপ করে আবার এখানে যদি পাথর পড়ে তাহলে এই হতে পারে। ভবিষ্যতের খবর বলে কি যে বৃষ্টি হবে, বা বলে কি যে বন্যা হবে, বা বলে কি যে ইয়ে হবে, সাইক্লোন হবে, ঘূর্ণিঝড় হবে, এগুলা তারা খবর দিয়ে থাকে। তো এই যে এগুলা গায়েবের খবর, তো এগুলা যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দেন নাই, জানান নাই, এগুলা গায়েবের খবর। তো এগুলা দাবি করা এটা হারাম, হ্যাঁ, এটা তাওহীদের বিপরীত। এই জন্যে লেখক রাহিমাহুল্লাহ তার এই অধ্যায়ে বর্ণনা দিয়েছেন। এটা তাওহীদের বিপরীত, তাওহীদেরই তিনি বিশ্লেষণ করছেন, এগুলা ব্যাখ্যা করছেন, এগুলো বর্ণনা দিচ্ছেন। তেমনি তিয়ারার ব্যাপারে যেটা বললাম, পাখি উড়িয়ে সুলক্ষণ কুলক্ষণ নির্ণয় করা, যে এটাও তাওহীদের পরিপন্থী। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই আছে ভালো মন্দ, হ্যাঁ, সব কিছু। তেমনি ভাবেও যেটা একটু আগে বলা হলো, বাদ্য বাজনা যত রকমের এগুলা আছে সেগুলা সব হারামের অন্তর্ভুক্ত। হ্যাঁ, তো এটা আল্লাহর আনুগত্যের পরিপন্থী বিষয় এবং পরিপূর্ণ তাওহীদের পরিপন্থী বিষয়। তেমনইভাবে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে এই গান বাজনার যে বাদ্য, এগুলা সব শয়তানি আমল। হ্যাঁ, এগুলা সব শয়তানের আওয়াজ। শয়তান এগুলাতে আরও এগুলা সহযোগিতা করে, বিভিন্ন আওয়াজ করে। শয়তান নিজেও আওয়াজ করতে জানে। এটা বলা হয় যে শয়তানকে যখন জান্নাত থেকে বের করে দেওয়া হলো তখন একটা বিকট আওয়াজ দিয়েছিল সে, ঘৃণিত আওয়াজ। তেমন যে কোনো এই যে আর্তনাদ ফরিয়াদমূলক এটা চিন্তা চেতনার আওয়াজকেও এই ধরনের আওয়াজের সাথে সম্পর্ক আছে বলে ওলামায়ে কেরাম মন্তব্য করেন। এবার দ্বিতীয় দলিল, দ্বিতীয় হাদিস, এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসিদ্ধ সাহাবী। তিনি মাশাআল্লাহ হিবরুল উম্মাহ, তুরজুমানুল কোরআন, বাহরুল উলুম বলা তার হচ্ছে উপাধি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তার ছেলে আব্দুল্লাহ, তিনি সবচেয়ে বেশি পণ্ডিত হচ্ছে কোরআনের। হ্যাঁ, কোরআনের তাফসীরকারক তাকে বলা হয়, এবং তাকে বলা হয় যে এলেমের সাগর। হ্যাঁ, বিদ্যাসাগর আমরা বললাম না, এলেমের সাগর, আসলে এলম। তো এলেমের সাগর তার উপাধি। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, তিনি বর্ণনা করছেন যে তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানিকতাবাসা শুবাতাম মিনান নুজুমি ফাকাদ ইকতাবাসা শুবাতাম মিনাস সাহর জাদা মাজাদ। হ্যাঁ, তো হাদিসটি ইমাম আবু দাউদ তার সহিহ সনদে উল্লেখ করেছেন। এই হাদিসে বলা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জাদুর কোনো অংশ অর্জন করলো,
হ্যাঁ, জাদুর কোনো অংশ হয়তো গ্রহণ করলো, অর্জন করলো বা শিখলো জাদু। ভালো করে শুনি আমরা, অনেকে জাদু শিখতে চায়, ছেলেপেলেরা বিশেষ করে যুবকদের এটা আগ্রহ থাকে। হ্যাঁ, তো যে ব্যক্তি এই জাদু শিখলো বা গ্রহণ করলো বা অর্জন করলো, সে মূলত সে কি করলো, সে মূলত শরবাতুমিনা নুজুম না, যে ব্যক্তি, এটা জাদু না সরাসরি, যে ব্যক্তি তারকা জ্যোতিষবিদ্যা, যে ব্যক্তি তারকা দিয়ে গণনা এইসব, এটাকে জ্যোতিষবিদ্যা বলে। তো জ্যোতিষবিদ্যার কোনো কিছু সে শিখলো, গ্রহণ করলো, অর্জন করলো, সে মূলত জাদুরই একটা অংশ গ্রহণ করলো। জ্যোতিষবিদ্যা তাহলে জ্যোতির্বিদ যেগুলা, এটা জাদুর একটা প্রকার, সেই হিসেবে এখানে উল্লেখ করা হচ্ছে। তো ফাকাদ ইকতাবাসা শুবাতুম মিনাস সাহর, মানে ইকতাবাসা শুবাতাম মিনান নুজুমে, যে ব্যক্তি জ্যোতিষ বা তারকার এই বিদ্যা যে গ্রহণ করলো, সে অবশ্যই জাদুরই একটা অংশ গ্রহণ করলো বা শিখলো। জাদা মাজাদ, যে যত বেশি শিখবে সে তত বেশি জাদুর দিকে অগ্রসর হবে, বা সে তত পাপী হবে, তত তার গুনাহ হবে। এটা হাদিসের মোটামুটি অর্থ। তাহলে এই যে জ্যোতিষবিদ্যা বা জ্যোতির্বিদ্যা, এটা প্রধানত কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে জায়েজ, আর একটা হচ্ছে না জায়েজ। জায়েজ কোনটা? যে এই তারকা দেখে, পূর্বে আরও, এখন তো আধুনিক যুগ, তারকা দেখে আর দিক নির্দেশনের প্রয়োজন হয় না। রাত্রে তারকা দেখে আর দিনে পাহাড় দেখে মানুষ দিক নির্ণয় করত, কোন পাহাড় কোন দিকে আছে, এটা উত্তর, এটা দক্ষিণ, এটা বুঝে ফেলতো। তেমনিভাবে রাত্রে তারকা দেখে, সপ্তর্ষি মণ্ডল তারকা কোন দিকে, উমুক তারকা কোন দিকে, তাহলে এটা কোন দিক, তাইলে তারপর সূর্য দেখে, চন্দ্র দেখে মানুষ কি করত? দিক নির্ণয় করত, কেবলা নির্ণয় করত, তাই না? তো এটা, আর এটা এই তারকা দিয়ে নির্ণয় করাটা, এটা জায়েজ, বরং প্রয়োজন, ওটা প্রয়োজন, এটা কোনো সমস্যা নাই। আর দ্বিতীয় প্রকার হচ্ছে কি হারাম। তার একটা জায়েজ, একটা হারাম। হারাম কোনটা? যে এই যে তারকা দিয়ে, জ্যোতির্বিদ্যা দিয়ে যে কিসের বিভিন্ন ভবিষ্যৎ কর্মকাণ্ডের দাবি করে, যে এই তারকা, তাহলে এই তারকা যেহেতু উঠেছে যে মহাপ্রলয়ঙ্কারী ভয়াবহ বন্যা হবে, এরকম বলে ফেললো কথার কথায় তারকা দেখে, বা এরকম ঘূর্ণিঝড় হবে, হ্যাঁ, বা এরকম বৃষ্টিপাত হবে, এইরকম নানান খবর যদি দেয়, এই ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে, হ্যাঁ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জানান নাই, সেটা নিজেই তিনি গোপন রেখেছেন, কাউকে জানান নাই, আর সেটা দাবি করলেই সেটা হচ্ছে হারাম। এই তারকা দিয়ে যদি এটা মনে করে, কেউ যদি বলে যে অমুক তারকার দ্বারা, বা ওই তারকায় বৃষ্টি বর্ষণ করেছে, বা ওই তারকার দ্বারা বৃষ্টি বর্ষণ হয়েছে, দুটোই না জায়েজ। প্রথমটা বড় শিরিক, আর দ্বিতীয়টা ছোট শিরিক। ওই তারকায় বৃষ্টি বর্ষণ করেছে, তাইলে বড় শিরিক। আর যদি বলে তারকার ওসিলায়, বা ওই তারকা উঠেছে বা নড়ছে, এইদিকে যাচ্ছে, তাইলে এই হবে, তাইলে ওটা ওসিলা, এটা ছোট ছোট শিরক বটে। তো এগুলো আমাদেরকে বুঝতে হবে। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, তাহলে হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এরপরের অংশ জাদামা জাদ, অর্থাৎ যে যত বেশি এই জাদু শিখবে বা এই যে জ্যোতিষবিদ্যা শিখবে, সে তত জাদুর দিকে অগ্রসর হবে। এখান থেকে, এই হাদিস থেকে আমরা যেটা স্পষ্ট বুঝতে পারলাম, যে এই যে ভবিষ্যতের এই কোন তারকা দেখে ভবিষ্যতের কিছু নির্ভর করা, বলা, এটা হচ্ছে হারাম, এটা গায়েবের দাবির একটা অন্তর্ভুক্ত। এরপরে এই জ্যোতির্বিদ্যা, এটা জাদুর একটা অন্তর্ভুক্ত, আর যেটা তাওহীদের পরিপন্থী বিষয়। এরপরে যত যে বেশি শিখবে সে তত গুনাহগার হবে, এটাও আমরা জানলাম। এবার পরবর্তী হাদিস, তৃতীয় হাদিস, সুনান নাসাইতে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, মান আকাদা উকদাতান সুম্মা নাফাত ফিহা ফাকাদ সাহার, ওমান সাহার ফাকাদ আশরাক, ওমান তাআল্লাকা শাইআন উকিলা ইলাইহি। তো রাসূল আবু হুরায়রার হাদিসে এটা এসেছে যে কি, যে ব্যক্তি গিরা লাগালো, দড়িতে গিরা লাগালো বা চুলে গিরা লাগালো, এরপরে ফু দিল, গিরা লাগিয়ে গিরায় ফু দিল। এটা ফু দেওয়া এমন ফু যেটা থুথুর বিপরীত। এমনি ফু দেয় ছোট ছোট বা হালকা হালকা থুথু মিশ্রিত
এরকম করে কিন্তু আজকাল এই যে যারা জ্যোতিষী বা গণক বা জাদুঘর বা হাকিম যারা এগুলা করে, যে গিরা লাগায় এইভাবে ওই গিরায় ফু দেয়। তো সে কি করলো, আসলে কি বলছেন যে ফাকাদ সাহার, সে অবশ্যই জাদু করলো। ওমান সাহার ফাকাদ আশরাক, আর যে এই জাদু করলো সে অবশ্যই শিরক করলো। তাহলে এই যে অধ্যায়ের সাথে এটা মিল আছে। তাহলে এই জাদু শিরক তুল্য। আরও যে প্রকার বললাম যে আরও সব জাদু কিন্তু শিরক তুল্য নয়, কিছু আছে যেটা শাব্দিক অর্থে জাদু, কিন্তু ওই যে প্রকৃত অর্থে জাদু নয়, যেগুলো বললাম যে জিন শয়তানের সাথে যারা করে রাখে। এই যে গিরা যারা লাগায় এরা জিন শয়তানের উপর নির্ভর করেই কিছু করে এবং ফু দেয়, থুতু দেয়, যেটা হালকা থুতু সেটা দেয়। এর জন্যেই এখানে হুকুম লাগানো হয়েছে কি সে অবশ্যই কি করলো, শিরক করলো। ওমান তাআল্লাকা শাইআন উকিলা ইলাইহি, আল্লাহু আকবার। পক্ষান্তরে যে ব্যক্তি কোনো কিছুর সাথে সম্পর্ক সৃষ্টি করলো, জিনের সাথে সম্পর্ক সৃষ্টি করলো, বা মানুষ শয়তানের সাথে সম্পর্ক সৃষ্টি করলো, বা অলির সাথে সম্পর্ক সৃষ্টি করলো, পীরের সাথে সম্পর্ক সৃষ্টি করলো, যে সম্পর্কটা গড়া কার ওপরে উচিত, আল্লাহর সাথে, যে সম্পর্ক আল্লাহর হক, ওই সম্পর্ক যদি কোনো জিনের সাথে হয়, মানুষ শয়তানের সাথে হয়, মৃত ব্যক্তির সাথে হয়, অলির সাথে হয়, জ্যোতিষীর সাথে হয়, গণকের সাথে হয়, তাহলে ওর পরিণাম কি হবে? রাসূল সাল্লাল্লাহু কি বলছেন যে উকিলা ইলাইহি, তাকে তার দিকে সুপর্দ করা হবে এবং তাকে অপমানিত করা হবে, লাঞ্ছিত করা হবে। তার দায় দায়িত্ব আল্লাহ গ্রহণ করবেন না। আল্লাহু আকবার। এবং তাকে অবশ্যই অপমান করে ছাড়বে। অতএব ওমান সাহার, অতএব সাহের অর্থাৎ জাদুঘর কি, সে মুশরিক। এটাই স্পষ্ট হলো এই হাদিসের দ্বারা, যে জাদুঘর সে মুশরিক, যে জাদুঘর সে কাফের। এই হাদিস থেকে আমরা এটাই বুঝতে পারলাম, সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী। এবার এই হাদিসের শিক্ষা হলো কি, যে জাদুর কিছু প্রকারের মধ্যে এটি একটা প্রকার, যে গিরা লাগানো, গিরা লাগিয়ে ফু দেওয়া। তো এটা শয়তান নির্ভর করে হয়, এই জন্য এটা শিরক, বড় শিরক। তেমনইভাবে আন্না সেহরা শিরকুন, এটাও আমরা বুঝলাম যে এখানে শয়তানের সাথে যেহেতু সহযোগিতা নেওয়া হয়। এরপরে যে এই যে আল্লাহকে বাদ দিয়ে এসবের সাথে সম্পর্ক গড়বে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অপমানিত, অবদস্ত করবেন, সেটাও আমরা বুঝতে পারলাম। এবার চতুর্থ হাদিস, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আলা হাল উনাব্বিউকুম মাল আযাহ হিয়া আন-নামিমা আল-কালা বাইনান নাস। রাওয়াহু মুসলিম। এটা ইমাম মুসলিম বর্ণনা দিয়েছেন হাদিসটি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এখানে, আচ্ছা তোমাদের কি আমি খবর দেব না আজ সম্পর্কে? আল আজ এটা আরবি শব্দ, আর আজ শব্দর সম্পর্কে কি আমি তোমাদেরকে জানাবো না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে হিয়া নামিমা, আর সেটা হচ্ছে কি নামিমা আল কালা বাইনান নাস। এমন এটা নামিমা যেটা মানুষের কাছে বলে বেড়ানো হয়, যেটা বেশি বেশি বলা হয় মানুষের ঝগড়া সৃষ্টি করার জন্যে, সেটা হচ্ছে নামিমা। আল আজ এটা আসল হচ্ছে জাদুর ক্ষেত্রে ব্যবহার হয়। আজ শব্দটা বিভিন্ন ধরনের জাদু এখানে এই ব্যবহার হয়। আর এইখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাখ্যা দিয়েছেন যে নামিমা অর্থ একজনের কথা আর একজনকে গিয়ে লাগিয়ে দ্বন্দ্ব সৃষ্টি করা, ফিতনা সৃষ্টি করা, ফাসাদ সৃষ্টি করা। একজনের কথা লাগিয়ে যে ও তো এরকম, আর ওর কাছে যে ও যার কথা বললো ওর কাছে যায় বলে ও তো তোমাকে এরকম বলে, তুমুক বলে, এই যে কথা বলে ঝগড়া সৃষ্টি করা। তেমনি শুধু একজনের না, এক বাড়ির কথা আর এক বাড়িতে যেয়ে লাগানো। তেমনি শুধু এতটুকুই না, এক সমাজের কথা আর এক সমাজে গিয়ে লাগানো। কোথাও ওটা একটা আলাদা সমাজ, ওটা একটা আলাদা সমাজ, ওই সমাজের কথা ওই সমাজে লাগিয়ে শত্রুতা সৃষ্টি করে দেওয়া, ফিতনা সৃষ্টি করে দেওয়া। এক দলের কথা আর এক দলের কথা এইভাবে লাগিয়ে করা। এটাই হচ্ছে আজ, আর এটা হচ্ছে নামিমা। এটা মানুষের মধ্যে গিয়ে এই ধরনের কথা বলা। তো এটাও জাদুর অন্তর্ভুক্ত। এই জন্য লেখক রাহিমাহুল্লাহ এই হাদিসটা এখানে উল্লেখ করেছেন তার অধ্যায়ের দলিল হিসেবে। তো কিভাবে জাদুর সাথে সম্পর্ক? জাদুর সাথে সম্পর্ক দুইভাবে। শুরুর দিকে
যে ও আসলে সব কথা বলে না, প্রকৃত কথা বলে না, গোপনতা রক্ষা করে। আর জাদুর মূলই হচ্ছে গোপনীয়তা, গোপনভাবে তন্ত্র মন্ত্র পড়ে এটা ক্ষতির চেষ্টা করা, এটা হচ্ছে জাদুর হচ্ছে মূল চালিকা শক্তি। তার সাথে শয়তানের ইয়ার নেওয়া, সহযোগিতা নেওয়া, শয়তান নির্ভর করি। তো এই এই যে একজন কথা আরেকজন লাগানো, এ কিন্তু গোপন রাখে, শুরুটাই এটা। এরপরে জাদুর কি প্রতিক্রিয়া কি, জাদুর ফলাফল কি, শেষ পর্যন্ত যাদের মধ্যে মহব্বত ছিল মহব্বতটাকে নষ্ট করে দেয় জাদু, তাই না? বা মহব্বত নাই, সে জাদুর মাধ্যমে মহব্বত তৈরি করে, দুটাই কিন্তু জাদুর কাজ। তো ঠিক অনুরূপভাবে যারা এইভাবে এখান থেকে ওইখানে যে কথা লাগায়, চুগলখোর, এটা আরবি উর্দু শব্দ, ফার্সি শব্দ, তো আমরা বুঝি তাহলে একজনের কথা আর একজন লাগানো, এটা হচ্ছে চুগলখোর। বাংলা কি, বাংলা কি এর? তো যাই হোক, তো এইটা হ্যাঁ, তাহলে এটা দ্বিতীয় দেখেন, শেষ পরিণাম কিন্তু এই একজনের কথা আরেকজন লাগাইলে দেখবেন বিচ্ছেদ সৃষ্টি হয়ে যাবে। যখন এক গোষ্ঠীর কথা আর এক গোষ্ঠীকে যা বলবে, এ তো যেগুলো কী বলবে, কিসের নিয়তে বলবে, ভালোর নিয়তে বলবে না। ভালো নিয়তে বললে তো ওটা সমস্যা নেই, তাই না? কিন্তু এ বলবে কি দ্বন্দ্ব লাগানোর নিয়তে, ঠিক আছে, অর্থাৎ ফিতনা লাগানোর নিয়তে, খারাপ নিয়তে। আর সেটাই এটা জাদুর সাথে সম্পর্ক রয়েছে, যার কারণে এই অধ্যায় লেখক এই বিষয়টা উল্লেখ করেছেন। রাসূলও বলেছেন এইটা হচ্ছে জাদু, নামিমা। তোমার আজ মানে কি জানো, এটা হচ্ছে নামিমা, অর্থাৎ এটা একটা প্রকার জাদু। জাদু যেমন ওই তো বললাম গোপনীয়তা থাকে, তেমন এর মধ্যে গোপনীয়তা থাকে। আর ওই জাদুর মাধ্যমে যেমন বিচ্ছেদ সৃষ্টি হয়, এবং দেখবেন খামাখা ওই ইয়ে করে আবার একত্রিত করে আরও একটা এখানে থাকতে পারে। সেই হিসেবে এটার সাথে মিল আছে, সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী। এই হাদিস থেকে যেটা আমরা জানলাম যে এই যে একজনের কথা আর একজনের লাগানো, এটা জাদুর অন্তর্ভুক্ত, এটা জাদুর অন্তর্ভুক্ত। তাহলে এটা হারাম, কাবিরা গুনাহ। ওই তো বলছিলাম কি শুরুতে, যে এটা কিন্তু ওই যে কুফরি না, এর বিধান কিন্তু কুফরি না, যে এই একজনের কথা আর একজনের লাগাবে, এটা কুফরি না, শিরিক না হলেও এটা কি কাবিরা গুনাহ। এটা আমরা বাঁচবো কি বাঁচবো না, এর থেকে বাঁচতে হয়। এটা জাদুর অন্তর্ভুক্ত, যদিও এটা আবিধানিক অর্থে এটা জাদু, তাই না? এটা জাদুর যে মূল ক্রিয়া সেটাও এর দ্বারা হয়, প্রতিক্রিয়া। তো এটা আমরা বুঝলাম। তো এখানে যেহেতু যে শয়তানের ব্যবহার হয় না, এই জন্যে এটা ওই বড় জাদু নয়, এটা আমরা বুঝবো। আর এটা আসলে এই জাদুর ফলে এটা দুই মানে যেটা মিল মহব্বতের অন্তর, সেখানে বিচ্ছিন্ন সৃষ্টি করা হয় মানুষের মাধ্যমে। তাইলে এটা অবশ্য হয়তো বললাম ওই জাদুর হুকুমে আসবে না, যে একজনের কথা আর একজন লাগালো তাকে যে হত্যা করা হবে, এরকমটি নয়। তার মানে এটা হারাম, এটাও আমরা জানলাম যে কাবিরা গুনাহ। তারপরে এটা শিক্ষা করা, হ্যাঁ। তো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আগে জিজ্ঞাসা করলেন তোমাদেরকে কি আমি আজ সম্পর্কে বলবো না, তাহলে এইভাবে প্রশ্ন করে উত্তর দেওয়াটাতে বেশি শেখা যায়, এটা একটা শিক্ষা পদ্ধতি, এটা আমরা জানলাম। এরপরে শেষ হাদিস আমরা বর্ণনা করে শেষ করব। সেটা কি, এই যে এটা বুখারী মুসলিমের যদি বলা হয়েছে, কিন্তু আসলে মুসলিম শরীফে বর্ণনাটি এসেছে, যেটা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনাকারী, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল ইন্না মিনাল বায়ানি লা সিহরা, যে নিশ্চয় কিছু কথা আছে, বয়ান আছে, যেটা বক্তব্য আছে, যেটা একেবারে জাদুময়ী, সেটা জাদুর তুল্য। এই জন্যেই এই হাদিসটা লেখক রাহিমাহুল্লাহ এই অধ্যায়ে এনেছেন, যেটাও একটা জাদুর প্রকার। মানুষের কথায় জাদু আছে না, এটা বলি না আমরা, হ্যাঁ, কথায় কি জাদু যে আছে, ও আমাকে এমনভাবে আয়ত্তে করে নিলাম বুঝলামই না, হ্যাঁ, যেটা আমি করতাম না সেটা করে ফেললাম। হ্যাঁ, তো এটা বাহ্যিক অনেক ক্ষেত্রেই দেখা যায়, হ্যাঁ, অনেক ক্ষেত্রে। এখন অনেক মাহফিলের অনেক বক্তা আছে, এমন বক্তা যে এই দেখেন, এটা দুইটা দিক। এই মানুষের বক্তব্য বা মানুষের কথা, মানুষের বয়ান, এটা তাহলে দুই প্রকার, এর থেকে বুঝলাম। একটা হচ্ছে হারাম, আর একটা হচ্ছে হ্যাঁ জায়েজ। হারামটাই এখানে উদ্দেশ্য, যেটা তিরস্কৃত, যেটা নিন্দনীয়, হ্যাঁ, সেটার জন্যেই লেখক রাহিমাহুল্লাহ এই হাদিসটা এখানে এনেছেন। হ্যাঁ, তো এটাও জাদুর সাথে সম্পর্ক রয়েছে, হ্যাঁ, এটাও জাদুর সাথে সম্পর্ক রয়েছে, কারণ এই কথার দ্বারা কঠিনভাবে প্রভাব সৃষ্টি হয়। যেমন জাদুর দ্বারা
কঠিন প্রভাব সৃষ্টি হয়, তেমন এই কথাতেও প্রভাব সৃষ্টি হয়। যদিও এটা শয়তানের ব্যবহার হয় না, এই জন্যে বড় জাদু নয়, হ্যাঁ, প্রকৃত জাদু নয় যে কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে বা তার বিধান হবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া, এরকম নয়। কিন্তু এই কথার দ্বারা এমন কঠিনভাবে প্রতিক্রিয়া সৃষ্টি হয় যে যে শ্রোতা তে একেবারে ঘায়েল হয়ে যায়, শ্রোতা ঘায়েল হয়ে যায়, হ্যাঁ। এবং এই অন্তরে এটা দ্রুত ক্যাচ করার একেবারে করতে বাধ্য হয়ে যায়, অনেক সময় বাধ্য হয়ে যায়, মন না চাইলেও। আমি ফুটপাতের দৃষ্টান্ত দিই, গুলিস্তানে ফুটপাতের হকাররা কি বক্তব্য দেয়, হ্যাঁ, পকেটে মনে হচ্ছে ও যে ওষুধ বেচবে ওইটা আপনার কাছে যত টাকা থাকবে না যে ওইটা নিতেই হবে, এমনভাবে সে বক্তব্যতে আপনাকে আয়ত্তে নিয়ে আসে। তো এটাই হচ্ছে জাদু, এটাই হচ্ছে জাদু, যেটা আসল কথা এখানে সেই জাদু যেটাকে বাতিলটাকে এমন অবয়ব দিবে, এমন ডেকোর দেবে, হ্যাঁ, যে একেবারে আপনাকে একের সত্যতে পরিণত করে দেখিয়ে দিবে। তো ঠিক এর বিপরীতটা, সত্যকে এমন বাতিলের লেভেল দেবে যে একেবারে বাতিল করে ছাড়বে, এটা হচ্ছে জাদু, এটা কথা। যেমন যারা বেদাতি, হ্যাঁ, যারা বেদাতি তারা মিথ্যাটাকে এমনভাবে, নাহাক জিনিসটাকে, বেদাতটাকে, শিরকি কর্মকাণ্ডকে এমনভাবে উপস্থাপন করবে যে এর চেয়ে বড় ইবাদত আর কিছু নেই। অথচ বড় ইবাদতকে তারা এমনভাবে লেভেল পরায় দেবে যে এটা তো জায়েজই নাই, অথচ ইবাদত। এটাই হচ্ছে জাদু। এই কথা যাদের আছে, পাণ্ডিত্য আছে, হ্যাঁ, যোগ্যতা আছে, এটা হচ্ছে হারাম, এটা হচ্ছে জাদু। কিন্তু হ্যাঁ, এর বিপরীতে আল্লাহ যাকে মাশাআল্লাহ এই যোগ্যতা দান করেছেন, বাকপটুতা, আর এটা যদি সে মাশাআল্লাহ বৈধ কর্মকাণ্ডে ব্যবহার করে, বৈধ কাজে ব্যবহার করে, যদি হককে সুপ্রতিষ্ঠা করার জন্য সে ব্যবহার করে, সে প্রশংসনীয়, এবং হককে সুসাব্যস্ত করার, তাওহীদকে সুন্দর ভাষায়, হ্যাঁ, এটা আসলে ভাষার অলংকারিত্ব যার মধ্যে আছে, তারকে আল্লাহ যা দিয়েছেন, অনেক কিছুই দিয়েছেন, হিকমত, ভাষার মাধুর্যতা যার মধ্যে আছে, আর এর দ্বারা সে যদি হককে সুপ্রতিষ্ঠিত করতে পারে এবং হককে সুসাব্যস্ত করতে পারে, বাতিলকে বাতিল গণ্য করে দেখিয়ে দিতে পারে, হককে একেবারে স্পষ্ট বর্ণনা দিয়ে দিতে পারে, এটাও একটা জাদু, এটাও একটা জাদু। আর এটা কাম্য, এটা হওয়া উচিত, আর এটা ব্যবহার করা উচিত। তাহলে এই হাদিসটা এখানে আনার উদ্দেশ্য, প্রথম যেটা বলা হলো, যেটা নিন্দনীয়, ঘৃণিত, যে বাতিলকে হক করে দেখিয়ে দিতে যারা পারে, আবার হককে একের বাতিল পর্যায়ে নিয়ে চলে যেতে পারে, হ্যাঁ, যার দ্বারা কঠিন প্রভাব ফেলতে পারে অন্তরে, কুপ্রভাব, তার ইচ্ছাই ভিন্ন, ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্যে, এই জন্যে এটাকে জাদু হিসেবে গ্রহণ করা হয়েছে। আর এই জাদুর ক্রিয়া তো এরকমই হয়, হ্যাঁ, অন্তরে এরকমই হয়। তো এর থেকে যেটা আমরা বুঝলাম এই হাদিস থেকে, যে এটা একটা জাদুর প্রকার, হ্যাঁ। তো এটা আসলে এটা ওই তো মিশ্রিত করে দেওয়া, বাতিলকে হকের মধ্যে হকে মিশ্রিত করে দেওয়া, আর এটা ওই জাদু এখানে বা ওই বয়ান এখানে উদ্দিষ্ট, যেটা মানুষকে একেবারে অন্তরে গেঁথে যায় কঠিনভাবে, এটা অন্যায়ভাবে, হ্যাঁ। তো এটা আমরা বুঝলাম। তাইলে এই ছিল আজকের অধ্যায়ের মূল কথা, যে কয়েক প্রকার জাদুর এখানে আলোচনা হয়েছে। তো তার মধ্যে একটা হচ্ছে যে পাখি হাঁকিয়ে যে সুলক্ষণ কুলক্ষণ নির্ণয় করা, ভবিষ্যতের খবর দাবি করে। এরপরে দ্বিতীয় হচ্ছে কি দাগাদাগি করে, বিশেষ করে বালিতে, মাটিতে, জমিনে বা পাথর নিক্ষেপ করে, হ্যাঁ, ভবিষ্যৎ দাবি করে এই হবে, সেই হবে, এই বিপদ হবে, এই ঘূর্ণিঝড় হবে, এই হবে, এইভাবে এগুলা দাবি করা। তেমনইভাবে তিয়ারা, যেটাও ওই যে পাখি উড়ে যেটা করা হয়, তেমনইভাবে আমরা জানলাম যে জ্যোতিষের কথা ইনশাআল্লাহ স্পেশালভাবে আর এক অধ্যায় আসবে, এই জন্যে আর ওদিকে যাচ্ছি না। আর এগুলা সব জাদুর তো বললাম, এক কথায় যে জিন নির্ভর বা জিনের সহযোগিতায় যেটা হবে সেটা কুফরি এবং শিরক। আর যদি জিন নির্ভর না হয় তাহলে সেটা ওই যে বললাম, যেটা প্রতিক্রিয়া হয় জাদুর মতোই, শাব্দিকভাবে যেটা জাদুর সাথে মিল আছে, সেগুলা ওই তো সাধারণ জাদু, হ্যাঁ, এটাও হারাম, এটাও কাবিরা গুনাহ। এক কথায় সব জাদু থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, এটাই আমরা বুঝতে পারলাম। আল্লাহ আমাদেরকে সব ধরনের জাদু, এই যে খারাপি থেকে আমাদেরকে হেফাজত করেন, এটা শেখাও তো বললাম।
এই যে জ্যোতিষবিদ্যা এটাও কিন্তু শেখা হারাম, যদি ওই যে বললাম ভবিষ্যতের দাবি করে যদি হয়। হ্যাঁ, আর এমনিও তো বললাম যে জ্যোতির্বিদ্যা যেটা তারকা যেটা দেখে, যেটা হেদায়েতের বা নির্দেশনা চন্দ্র সূর্য যেমন দেখে মানুষ বলে, ওটা সমস্যা নাই, বলে ওটা কাম্য। কিন্তু এছাড়া অন্য কিছু এই তারকা হলে এই হবে, এই তারকার জন্য বৃষ্টি হলো, হ্যাঁ, তাহলে সে আসলে শিরিক করলো আল্লাহর সাথে। তো এগুলা থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। আল্লাহ তৌফিক দাতা হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।